হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামের কাহিনী ইসলামের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। তিনি জানতেন এটি আল্লাহর নির্দেশ, কিন্তু এতে তার হৃদয় কষ্ট পেয়েছিল। তিনি ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নের কথা জানিয়ে দিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আপনি যা করতে বলছেন তা করুন। আল্লাহর আদেশ পালনে আমরা মর্মাহত হইনি। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তার আন্তরিকতা দেখে তার পুত্রকে একটি মহান অপ্রত্যাশিত পুরস্কার হিসাবে একটি পশু হিসেবে দেওয়ার নির্দেশ দেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সেই স্নেহময়ী কাজের জন্য আল্লাহ তার ঈমান ও আত্মত্যাগকে স্বীকৃতি দিয়ে একটি পশু কুরবানি হিসাবে নির্দেশ দেন। এই ঘটনা মুসলমানদের জন্য কুরবানি উদযাপনের ভিত্তি এবং ইসলামে ঈমান ও আত্মত্যাগের মহিমার প্রতীক।